ओम हरिओम तत्सत। ओम नमो भगवते वासुदेवाय। श्रीमद्भगवद्गीता श्री श्री गीतार द्वितीय अध्याय संख्ययोग नामक অনলাইন গীতা ক্লাসে সবাইকে সুপ্রণাম। জয় গীতা। যারা ইতিপূর্বেই আমার অনলাইন গীতা ক্লাসে যুক্ত হয়েছেন আমি সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা প্রতিনিয়তই আশা রাখি ভিডিওগুলো দেখছেন এবং গীতা সম্পর্কে অনেকটা ধারণা নিচ্ছেন, সংস্কৃতি উচ্চারণগুলো আপনারা শিখে নিচ্ছেন এবং গীতা আর জ্ঞানকে বুকে ধারণ করে অবশ্যই সামনে এগিয়ে যাওয়ার প্রচেষ্টা করে যাবেন, এটাই আপনাদের প্রতি আশা। তো আমরা এর আগের ভিডিওতে 6 নং শ্লোক শেষ করেছি, এবার 7 নং শ্লোকে পদার্পণ করেছি। তো কথা না বেরিয়ে চলুন এবার আমরা এখানে সাংস্কৃতিক উচ্চারণগুলো ভাঙি। কার্পণ্য কয়কার কার, র্যাপের জন্য রহয় সন্ত কার, প দৈন্তান্ন জফালার জন্য দৈন্তান্ন রস্যিকে নিয়ে অন্তস্থীয়। আপনারা ইতিপূর্বে জানেন জফালার জন্য রস্যি, অন্তস্থীয় রস্যিটাকে রস্বীকার করে দিচ্ছি, অন্তস্থিটা বসে দিচ্ছি। এগুলো আসলে সংস্কৃত উচ্চারণ সবগুলোই। দো শো, প হ দৈন্তাস উয়ার জন্য দেখুন, বর জন্য উয়, এটা হচ্ছে অন্তস্তব, অন্তস্তবর জন্য উয়। ভা ব বিসর্গের জন্য হ। তারপর দেখুন প পিচ শেখাচ্ছা মস্কার মি, ত নিচে অন্তস্তবর জন্য হবে উয়। আকারটা কার সাথে যে বসে যাবে, যুক্ত বর্ণ শেষ বর্ণের সাথে। অনস্কার থাকলে শেষে থাকলে মহাসন্ত বসাই দিলাম। এবার দেখুন আবার সেমভাবে ধ রর জন্য, র্যাপের জন্য রহয় সন্ত ম, ধর্ম দৈন্তাস অনস্কার যখন মাঝখানে থাকে ঠিক দৈন্তান হয় সন্ত হয়। সং ম মু ড, ঠিক আছে। চকা চে তয়কা তা বিসর্গের জন্য হয় হ। আমরা ইতিপূর্বেই জানি বিসর্গের আগের অক্ষরের সাথে কোনো কার থাকলে, আগের অক্ষর মানে তোর সাথে কার আছে কি আকার, তাহলে তা হর সাথে গিয়ে যুক্ত হবে, আকারটা হয়ে যাবে, ঠিক আছে। চেতা জ থাকলে আমরা ইতিপূর্বে জানি ইয়, ইয় চটা লিখে ফেলবো, ছটাকে আলাদা করে দিলাম। সে ইয় ছে, এই কাজ যে কারটা আছে সেটা যুক্ত বর্ণের শেষ ওয়ার্ড, এই একটা যুক্ত বর্ণ, এটা শেষ ওয়ার্ড হচ্ছে ছ, তাহলে এর সাথে যুক্ত করে দিবি। এস ছে ইয়, ইয়ে সে অ সিয়ান দৈন্তাস্য জফলার জন্য দৈন্তাস্যকাশি অন্তস্থি আকার দৈন্তান্ন সিয়ান। এখানে দুইটা দৈন্তান্ন, তাহলে দুইটা দৈন্তান্ন লিখলাম। দুইটা দৈন্তানোর মধ্যে আমরা বলছি যুক্তবর্ণ কার, যুক্তবর্ণের সাথে কারটা কার সাথে যুক্ত, যুক্তবর্ণের শেষ ওয়ার্ড, যুক্তবর্ণের শেষ ওয়ার্ড হচ্ছে এখানে দৈন্তান্ন, তাহলে দৈন্তানোর সাথে রস্বীকার হয়ে গেল, ঠিক আছে। এখানে এখন তালবেশ হয় চ, প্রথমে তালবেশ হয় সন্ত চ, এখানে যুক্তবর্ণের শেষ ওয়ার্ড হচ্ছে চ, তাহলে রস্বীকারটা কার সাথে হবে, চর সাথে। ত অনুষ্কারের জন্য মহাসন্ত নিশ্চিতম ব্রু, ব্রুহি, ঠিক আছে, ব্রুহি। এবার আসুন শেষের দিকে ত দৈন্তানো ময়কান্মে তন্মে তালবেশ রস্বীকাশি। আগেই বলেছি জফলার জন্য রস্বীকার, অন্তস্থীয় রস্বীকার, এই মূর্ধন্যাস এই অন্তস্থীয়, ঠিক আছে। তারপর এইখানে দৈন্তাস হয় ত, তাহলে দৈন্তাস হয় সন্ত ত। আমি বারবার বলছি যুক্ত বর্ণের শেষ ওয়ার্ড হচ্ছে ত, তর সাথে কার, যুক্ত বর্ণের শেষ ওয়ার্ডের সাথে সবসময় কার যুক্ত হয়। এটা হচ্ছে অর্ধভাবে অর্ধমাত্রা হ, অর্ধমাত্রা হওয়ার জন্য অ উচ্চারিত হবে। হ অনুষ্কার শেষে থাকলে ম হয় সন্ত, ঠিক আছে। সাধি সা তস্বীকার দি সাধি, ময়কার মা ম হয় সন্ত মাম সাধি মাম। তারপর দেখুন ত হয় সন্ত অন্তস্তবর জন্য উয়, আকার মহাসন্ত অনুষ্কার শেষে তাই মহাসন্ত প্রপন নম, ঠিক আছে। তো এইবার যদি আমরা একটু পড়ি দেখুন প্রথম থেকে। কার্পণ্য দোষ দোষ পহত পহত স্ব, এখানে একটা ত হবে, এই তটা আমি এখানে আসলে লিখি নাই, আপনারা একটু জাজ করে দিবেন। পহত স্বভাব পিচ্ছামি, দেখুন পিচ্ছামি ত্বম, পিচ্ছামি ত্বম ধর্ম সংমূঢ় চেতা ইয়েচ্ছেয় স্যান্নিশ্চিতম ব্রোহি। নিচে তন্মে শিয়স্তে অহম সাধি মাম ত্বম প্রপন্নম। এবার একটু প্রথম থেকে। কার্পণ্য দোষ পহত স্বভাব পিচ্ছামি ত্বম ধর্ম সংমূঢ় চেতা ইয়েচ্ছেয়
নিশ্চিতম ব্রোহি তন্মে শিষ্যস্তেহম সাধিমাম ত্বম প্রপন্যম। অনুবাদটা যদি একটু খেয়াল করি আমরা, অনুবাদটা চিত্তের দীনতায় আমি অভিভূত হয়েছি, ধর্ম সম্বন্ধে চিত্র বিমূঢ় হয়েছি, যা আমার পক্ষে মঙ্গলজনক তা নিশ্চিত রূপে বলো। আমি তোমার শিষ্য, তোমার শরণাগত, আমাকেই উপদেশ দাও। তো আবারও সবাইকে সুপ্রণাম, জয় গীতা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আবারও সুপ্রণাম।